বেশ কয়েকদিন যাবৎ একটানা বৃষ্টির ফলে বাগানের অ্যাডেনিয়াম গাছগুলোতে পাতা হলুদ, ফুল আসছে না, পোকামাকড়ের আক্রমণ থেকে শুরু করে ডাল ও পাতায় কালো দাগের পাশাপাশি কর্ডেক্স গুলো নরম হচ্ছে। এই সমস্যার সহজ সমাধান নিয়েই বলবো আজকের ভিডিওতে। নমস্কার, ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যেহেতু বর্ষাকাল, আপনার গাছ যদি খোলা আকাশের নিচে সয়েল মিডিয়াতে থাকে তাহলে এক্সট্রা কেয়ার নিতে হবে। বাইরে থেকে গাছ সুস্থ মনে হলেও কোন কোন লক্ষণ দেখে আপনি বুঝবেন যে গাছের শিকড় বা কর্ডেক্সে পচন আসতে শুরু হচ্ছে? গাছের কর্ডেক্স ও কাণ্ডতে এভাবে চাপ দিলে যদি নরম লাগে, এবার নরম হওয়া যে কাণ্ড, সেই কাণ্ডে হালকা নখের চাপ দিয়ে একটু উপরের ছালটা তুলে যদি দেখেন যে সবুজ রঙের আছে, তাহলে বুঝবেন যে আপনার গাছ সুস্থ আছে। শুধুমাত্র অতি বৃষ্টির কারণে গাছ সেই বৃষ্টির জল সহ্য করতে পারছে না, সেজন্যই পাতাটা হলুদ হয়ে ঝরে পড়ছিল। পচন আসার সেরকম কোনো সম্ভাবনা নেই। কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড 1 থেকে 1.5 গ্রাম 1 লিটার জলে গুলে গাছে স্প্রে করে দিন। আর যদি দেখেন কর্ডেক্স বা কাণ্ডের যে নরম অংশ, সেটা নখ দিয়ে এভাবে হালকা একটু চামড়াটা খুঁটে দিলে কালো রঙের হচ্ছে, তখন আপনি বুঝবেন যে কর্ডেক্সে হোক কিংবা কাণ্ডে পচন আসছে। তখন গাছটি টব থেকে তুলে যে অংশটা কালো হয়েছে, ধারালো ছুরি হোক বা ব্লেডের সাহায্যে সেই পচন অংশটা কেটে কাটা অংশে ফাঙ্গিসাইড লাগিয়ে ড্রাই হতে দিন। তারপর পটিং করে দিন। তবে সাধারণত এ সময় পাতা হলুদ হয়ে ঝরে যায়, এর কারণ হলো বাতাসে অতিরিক্ত আর্দ্রতা থাকে, সূর্যের আলো কম পাওয়া, শিকড়ে ছত্রাকের যদি আক্রমণ হয়, এসব কারণে গাছের পাতা হলুদ হতে পারে। তো এর সহজ সমাধান হলো গাছ খুব কাছাকাছি রাখবেন না, গাছের চারপাশটা বাতাস চলাচলের ব্যবস্থা করুন। প্রয়োজন হলে ওয়েদার বুঝে 15 দিনের গ্যাপে একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করুন। এ সময় ফাঙ্গিসাইড যদি নিয়ম করে না দেন, তাহলে ডাল ও পাতা কালো হতে পারে। এরকম হলে আক্রান্ত কালো পাতা ও ডাল কেটে ফেলুন। কাটা জায়গায় ফাঙ্গিসাইডের প্রলেপ দিন। আক্রান্ত গাছের টবটি কয়েকদিন সেমিশেড এরিয়াতে রাখুন। তো অ্যাডেনিয়ামের কর্ডেক্স ও কাণ্ড নরম হওয়ার পাশাপাশি যদি পাতা হলুদ হয়, তাহলে খুব সহজ এই পদ্ধতিতেই সমাধান পেতে পারেন। অন্তত সপ্তাহে একদিন কর্ডেক্স বা গাছের যে ডাল, সেটা একবার প্রেস করে দেখুন এবং গাছগুলোকে প্রতিদিন নজর রাখুন। তাহলেই এই যে পচন জিনিসটা এড়ানো যাবে। এবার আসি বর্ষায় গাছে ফুল না আসার কারণ ও কি করলে সহজেই এর সমাধান মিলবে। বৃষ্টির জলে যেহেতু নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে, আর এ সময় পর্যাপ্ত রোদ গাছগুলো পায় না, বৃষ্টির দরুন মূলত এই দুটি হলো ফুল না আসার প্রধান কারণ। বৃষ্টির জল যখন 2-3 দিন বন্ধ থাকছে, এরকম একটা সময় বুঝে গাছে পটাশ ও ফসফেট পরিমাণ মতো দিন। তাহলে কি হবে না, বৃষ্টির জল থেকে যেরকম গাছ নাইট্রোজেন ও অনুখাদ্য পাবে, আর পটাশ ও ফসফেট গাছে ফুল আনতে সাহায্য করবে। আর সবশেষে বলবো পোকামাকড়ের আক্রমণ নিয়ে। বর্ষার বৃষ্টির দরুন আমরা যেহেতু সময় মতো কীটনাশক দিতে পারি না, তাই মিলিবাগ, এফিড থেকে শুরু করে মাইট এই সুযোগে গাছে আক্রমণ করে। সেজন্য শুকনো ওয়েদার বুঝে 15 দিনের গ্যাপে কীটনাশক অবশ্যই স্প্রে করবেন। তাহলে পোকামাকড় মুক্ত গাছ করতে পারবেন। অর্থাৎ বৃষ্টি যেমন গাছের বৃদ্ধিতে সাহায্য করছে, সেরকম অন্যান্য পরিচর্যা সময় মতো বৃষ্টি বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাই হেলদি গাছ বেশি ফুল পেতে সপ্তাহে একবার কর্ডেক্স ও কাণ্ড চেক করা, বৃষ্টির গ্যাপ বুঝে
ফাঙ্গিসাইড, কীটনাশক ও সার দেওয়ার দিকে খেয়াল রাখতে হবে, তবেই রেজাল্ট হবে এরকম। দেখুন, আমার এই যে গাছগুলো দেখছেন, এগুলো পুরোপুরি খোলা আকাশের নিচে আছে, সেরকম কোনো সমস্যা নেই। আমার বেশিরভাগ গাছ সিন্ডারে রয়েছে এবং বেশ কিছু গাছ এরকম ধানের যে চিটে তার মধ্যে রয়েছে। এবছর আমার গাছগুলোতে সেরকম কোনো সমস্যা দেখছি না। তবে পুরোপুরি মাটি ও গোবর সারে গাছ থাকে, সেক্ষেত্রে ড্রেনেজের সমস্যা হোক বা এই যে অতি বৃষ্টির দরুন জল হোল্ড হয়ে গাছের সমস্যা হতে পারে। যাদের গাছ সিন্ডারে রয়েছে তারা এই যে অতিবৃষ্টি এর থেকে একটু রিলিফ পাচ্ছেন। তো দেখুন, এখানে বেশ কিছু গাছে ফুল ফুটে রয়েছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই ছিল আজকের ভিডিও। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন। এরকম ভিডিও নিয়মিত পেতে তোমার গাছের ডিজিটাল বন্ধু ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকের এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।